হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলায় যাচ্ছেন, আর নিশীথ রাত্রিতে একটা মরু পাড়ি দিয়ে তিনি জনবসতিতে ঢুকেছেন। কিন্তু অনেক সময় এমন হয়, দেখা গেল এক নাগারে অনেকগুলো বাড়ি, আর একটা বাড়ি নতুন হয়েছে একটু আলাদা হয়, এমন হয় কি হয় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একটা ঘর অনেকগুলো ঘর থেকে একটু আলাদা, কিন্তু ওই ঘর থেকে নিশীথ রাত্রিতে একজন যুবতী রমণী খুব রোমান্টিক, খুব রোমাঞ্চকর একটা কবিতা আবৃত্তি করতেছে। এই নিশীথ রাত্রিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে গেলেন। আরে এই নিশীথ রাত্রিতে একটা যুবতী নারী তার ঘরের মধ্যে বসে, তার ঘরের মধ্যে কেন এমন রোমাঞ্চকর রোমান্টিক কবিতা আবৃত্তি করবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন যে আরে আমার জন্য এই রাত্রি অনেক অনেক লম্বা হয়ে গেল, এই রাত্রি আমার জন্য অনেক দীর্ঘ হয়ে গেল, অনেক লম্বা হয়ে গেল, আর এই রাত্রি আমার জন্য খুব বেদনাদায়ক হয়ে গেছে। কেন বেদনাদায়ক? কারণ এই নিশীথ রাত্রিতে আমার যে বন্ধু থাকার কথা, আমার স্বামী থাকার কথা, আজকে আমি আমার বন্ধুর বিরহে, স্বামী বিচ্ছেদে আমি ছটফট করতেছি, আমি একাকী শুয়ে আছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি আমার মধ্যে না থাকতো, তাহলে আজকে আমার খাটের মধ্যে মচমচ ধ্বনি উঠতো, আমার খাট কম্পন সৃষ্টি হতো। অর্থাৎ আল্লাহর ভয় না থাকলে আমি আমার এই বিছানার মধ্যে শুয়ে শুয়ে গুনাহের মধ্যে নিমজ্জিত হইতাম। এই আওয়াজ হযরত ওমর শুনলেন, আর তিনি চট করে ওই ঘরের দরজায় গিয়া কড়া নাড়লেন, কে গো, তাড়াতাড়ি তোমার ঘরের দরজা খুলো। এবার চিন্তা করেন, ঘরের দরজায় যখন কড়া নাড়ছে, ভিতরে কি আর গানের শব্দ আছে? এই কারা কারা ঘুমাইতেছেন একটু হাত তুলেন তো, মুরব্বীরা একটু হাত তুলেন, কারা কারা ঘুমাইতেছেন? এই যে ওনারা ঘুমাইতেছে। আমার ভাইরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় কড়া নাড়লেন, আর অমনি সঙ্গে সঙ্গে আওয়াজ বন্ধ হয়ে গেছে, আর কোনো শব্দ নাই। হযরত ওমর অনেক করে বললেন, কে গো ঘরের ভিতরে, কোন সে রমণী? এক্ষুনি তোমার ঘরের দরজা খুলো, নইলে যেভাবেই হোক আমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করবই। কিন্তু ঘর থেকে আর কোনো শব্দ নাই, দরজা খোলার তো প্রশ্নই আসে না, দরজাও কেউ খুলে না। হযরত ওমর চিন্তা করলেন, আরে এতক্ষণ ধরে গান গাইতেছিল, আমি আওয়াজ দিলাম, ঘরের দরজা খুলে না, তাহলে না জানি কত জঘন্য মারাত্মক ভয়ঙ্কর অপরাধ এই ঘরের মধ্যে হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করলেন, দরজা খুলবে না, ভিন্ন পথে আমাকে ঘরে ঢুকতে হবে। এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘরের বেড়ার উপর দিয়া ঘরের মধ্যে প্রবেশের চেষ্টা চালালেন। এক পর্যায়ে তিনি সফল হয়ে গেলেন, ঘরের বেড়ার উপর দিয়া তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। এবার ঘরের মধ্যে গিয়ে দেখেন একটা অল্প বয়স্কা যুবতী নারী থরথর করে কাঁপতেছে। হযরত ওমর বললেন, তুমি কে গো? হযরত ওমরের আওয়াজ স্পষ্ট শুনতে পেয়ে এবং হযরত ওমরের চেহারাটা আফসা আফসা দেখে এই রমণী এবার তার কম্পন বন্ধ হয়ে গেছে, সে স্ট্রেট একদম সোজা হয়ে শক্তপোক্ত হয়ে দাঁড়াইছে। মহিলার মধ্যে আর কোন আওয়াজ নাই, কোন কম্পন নাই, মহিলা আবার খুব শক্ত হয়ে দাঁড়াইছে। দাঁড়ায় বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার ঘরের মধ্যে কেন প্রবেশ করলেন? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর বান্দি, তুমি আগে বলো, তুমি এই ঘরের মধ্যে কি অপরাধ করতেছিলে? এবার সেই রমণী বলে, খলিফাতুল মুসলিমিন, অপরাধ আমি কিচ্ছু করি নাই, অপরাধ করলে আপনি অপরাধ করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরাম, এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু চমকে গেছেন। আরে এই নিশীথ রাত্রিতে একটা রমণী ঘরের মধ্যে শুয়ে শুয়ে বসে বসে কিংবা তার ঘরের মধ্যে থেকে
সে গান গাইতেছিল, একটা রোমান্টিক কবিতা পড়তেছিল, আবৃত্তি করতেছিল। আর সেই রমণীর ঘরে আমি প্রবেশ করলাম, আমি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। আর এই রমণী তার ঘরের মধ্যে রেখে আমাকে বলতেছে আমি অপরাধ করেছি। এবার হযরত উমর রমণীকে বললেন, মাগো তুমি বলো আমার কি অপরাধ? ওই রমণী ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার অপরাধ তো একটা না, আপনি তিনটা অপরাধ করছেন। কয়টা? আমিরুল মুমিনিন, আপনি এক অপরাধ করেন নাই, আপনি তিনটা অপরাধ করছেন। এক নম্বরের অপরাধ হলো আপনি আমার ঘরের বেড়ার উপর দিয়ে প্রবেশ করছেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি যখন কারো ঘরের মধ্যে আসো, কারো বাড়িতে প্রবেশ করো, তো ঘরের সদর দরজা দিয়া, ঘরের মেইন গেট দিয়া, প্রধান দরজা দিয়া তুমি ঘরের মধ্যে প্রবেশ করো, এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আমিরুল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে এই নির্দেশনা দিয়েছেন, তুমি যখন কারো ঘরের মধ্যে আসো, কারো বাড়িতে আসো, তখন তুমি তোমার ঘরের, তখন তাদের ঘরের ওই সমস্ত ঘরের সদর দরজা দিয়া, আর হিন্দি দিয়া, কি দিয়া? হিন্দি দিয়া, ঘরের হিন্দি দিয়া, বাড়ির হিন্দি দিয়া প্রবেশ করো। নট জানালা, অন্য কোন চিপা চাপা গলিগালা দিয়া প্রবেশ করবা না। এই নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আমিরুল মুমিনিন, আপনি তো আল্লাহর এই নির্দেশ মানলেন না, এটা এক নাম্বার অপরাধ। দুই নাম্বারের অপরাধ হল আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বাড়িতে আসবার এবং কারো ঘরে প্রবেশ করার একটা নিয়ম সূরা নূরের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাইন লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম। আমিরুল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কারো ঘরের মধ্যে যখন আসো, কারো বাড়িতে যখন প্রবেশ করতে চাও, তোমার নিজের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করতে চাও, হাত্তা তাস্তালিমু ওয়া তুসাল্লিমু, প্রথমে তুমি অনুমতি প্রার্থনা করো, এরপরে সালাম দাও। প্রথমে অনুমতি চাইতে হবে, সালাম দিতে হবে। এরপরে যদি তুমি বাড়িতে কাউকে না পাও, অথবা তোমাকে যদি বাড়িওয়ালা বলে তুমি এই মুহূর্তে ফিরে যাও, তাহলে আর ঘরের মধ্যে প্রবেশ করতে পারবা না, তুমি সঙ্গে সঙ্গে ফেরত আসবা। আমিরুল মুমিনিন, আপনি তো অনুমতিও চান নাই, সালামও দেন নাই, ঘরের মধ্যে আমি চুপটি মেরে আছি, আপনার উচিত ছিল ফেরত যাওয়া, আপনি ফেরত যান নাই, এটা হলো আপনার আমিরুল মুমিনিন 2 নাম্বারের অপরাধ। অপরাধ কয়টা হইছে? এজুরে কোন অপরাধ কয়টা? আর কয়টা বাকি? সজাগ আছেন তো নাকি? এবার নারী ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, 3 নম্বরের আরেকটা অপরাধ আপনি করেছেন। 3 নম্বরে আপনার অপরাধ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, হুররিমাত আলাই, তাড়াতাড়ি পড়ে ফেলি, আয়াত লম্বা। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম ওয়া আখওয়াতুকুম মিনার রাদাআতি ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার পুরুষেরা,
14 জন নারী বিবাহ করা তোমাদের জন্য হারাম। কয়জন নারী? এই 14 জন নারীর মধ্যে 13 জন নারীকে তোমরা দেখতে পারবা। 13 জন নারী স্বাভাবিক পোশাকে, শরীয়তের খাস পর্দা ছাড়া। এই 14 জন নারীর মধ্যে প্রথম 13 জন নারীকে তোমরা দেখতে পারবা। এই প্রথম 13 জন নারী তারা শরীয়তের খাস পর্দা ছাড়া তোমাদের সামনে আসতে পারবে। কিন্তু আমিরুল মুমিনিন সংক্ষেপে বলে ফেলি 13 জন নারী কারা কারা। এর মধ্যে 3টা সম্পর্ক। কয়টা সম্পর্ক? 1 নাম্বার হলো বংশীয় সম্পর্ক, 2 নাম্বার হলো বৈবাহিক সম্পর্ক, 3 নাম্বার হলো দুধ সম্পর্ক। বুঝেন? বংশীয় সম্পর্কের 7 জন নারীকে আপনি দেখতে পারবেন। মা, খালা, বোন, ফুফু, মেয়ে, ভাতিজি, বাগ্নি। কয়জন হইল? 7 জন। কয়জন হয়েছে? 7 জন। আচ্ছা, এটা গেল বংশীয় সম্পর্কের 7 নারী। আর 3 নারী হইল দুধ সম্পর্কে। দুধ মা, দুধ বোন, দুধ মেয়ে। অর্থাৎ আপনি আপনার নিজের মা ছাড়া অন্য কোন নারীর দুধ পান করছেন, আপনার দুধ পান করার বয়সে 2 বছর বয়সের মধ্যে অন্য কোন নারীর দুধ পান করছেন, ওই দুধ মা। অথবা আপনার স্ত্রীর দুধ কোনো মেয়ে পান করছে, এটা দুধ মেয়ে। অথবা যেই নারীর দুধ আপনি পান করছেন তার মেয়ে। এই হলো 3 নারী। 7 আর 3 কত হইল? 10। আর বাকি রইল 4। এই 4 জন হইল বিবাহ সম্পর্কিত। 4 জনের মধ্যে 3 জনকে আপনি দেখতে পারবেন, 1 জনকে আপনি দেখতে পারবেন না। যে 3 জনকে দেখতে পারবেন সেই 3 জনের 1 নাম্বার হইল শাশুড়ি, 2 নাম্বার হইল আপনার পুত্রবধূ, আর 3 নাম্বার হইল আপনি বিয়া করছেন, আপনার স্ত্রীর আগের তরফের একটা মাইয়া আছে। এই 3, 10 আর 3 13। এবার চতুর্থ 14তম আরেকজন নারী আছে, যেই নারীকে আপনি বিবাহ করতে পারবেন না, কিন্তু তারা দেখতেও পারবেন না। এটা হইল হালি, শালি। যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী জিন্দা আছে, আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ আছে, তালাক তুলাক দেন নাই, মরেও নাই। এখন এই স্ত্রীর ছোট বোন, বড় বোন, ছোট বোনকে আমরা বলি শালি আর বড় বোনকে বলি জ্যাঠাস। এই 2 জন জ্যাঠাস কেউ দেখার কোনো সুযোগ নাই, শালিকেও দেখার সুযোগ নাই। আপনার স্ত্রী জিন্দা আছে, আপনি তালাক দেন নাই, এই অবস্থায় শালিকেও বিয়ে করতে পারবেন না, জ্যাঠাসকেও করতে পারবেন না। কিন্তু আপনার স্ত্রী যদি মারা যায় অথবা তালাক দিয়ে দিলেন, এই অবস্থায় আপনি আপনার স্ত্রীর বোনদেরকে বিবাহ করতে পারবেন, অন্যথায় পারবেন না। তো স্ত্রীর বোন তিনি সাময়িকভাবে আপনার জন্য বিবাহ হারাম, চিরস্থায়ী ভাবে না। যেহেতু সাময়িকভাবে বিবাহ হারাম, চিরস্থায়ী না, এই কারণে তারে আপনি দেখতেও পারবেন না। এবার সেই নারী ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, এই যে 13 প্রকারের নারী, 13 প্রকারের পুরুষের সামনে আসতে পারে, অথবা একজন পুরুষের জন্য 13 প্রকারের নারীকে মানে দেখা জায়েজ আছে। এখন আমি এই 13 প্রকারের মধ্যে কোন প্রকারে পড়ি? কোন প্রকার আছে? এবার হযরত উমর কই, আমার মাফ করে দেও। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি অপরাধ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান আপনি লঙ্ঘন করেছেন। আপনি আমার সঙ্গে কোনো অপরাধ করেন নাই, আমার সঙ্গে কোনো নাফরমানি করেন নাই। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, কোরআনে বর্ণিত বিধান লঙ্ঘন করেছেন। অতএব যেহেতু অপরাধ আমার সঙ্গে না, এই কারণে আমি মাফ করার মালিক না। মালিক কে? জোরে বলেন, মাফের মালিক কে? এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তড়িৎ গতিতে ঘর থেকে বেরিয়ে আসলেন। দেখেন, একটা নারী অল্প বয়স্ক, কিন্তু এই নারীর পর্দা সম্পর্কে, দিন ধর্ম সম্পর্কে কত গভীর সচেতনতা। চিন্তা করছেন? আমরা কি আমাদের মেয়ে, আমাদের কন্যাদেরকে এই শিক্ষা দিতে পারছি? আমাদের বোনদেরকে এই শিক্ষার অভাব। এই কারণে আজকে নারী সে বুরকা পরিধান করে, কিন্তু বুরকা না পরলে যতটুক ভাল লাগতো, বুরকা পরলে আর বেশি ভাল লাগে। কথা কোন ঠিক না বে ঠিক? ভাই, বুরকা না পরলে রাস্তা দিয়ে গেলে মানুষে কইতে উমুকের মাই, এটা কালা, এটা কি কালা। কিন্তু এমন বুরকা লাগাইছে এখন মানুষের দিকে, এটা কেডা গো? ও মেয়েটা না জানি কত সুন্দর, কারণ বুরকার ভিতরে তো দেখা জানা কালা না ধলা।
ঠিক কিনা জোরে কোন। মুহতারাম হাজরিন, এগুলো হলো আমাদের মা বোনদের শিক্ষার অভাব, আমাদের শাসনের অভাব, আমাদের মধ্যে দ্বীনি শিক্ষা নাই, আমরা মেয়েদেরকে শিক্ষা দিতে পারি না। এই কারণে আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় নাফরমানি ছেয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে পয়গম্বর বলছেন, আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান ওয়া আকরাবু মা তাকুনু মিন ওয়াজহি রাব্বিহা ওয়া হিয়া ফি কারি বাইতিহা। আল্লাহর নবী বলেন, একটা নারী মাত্রই সে গোপন থাকবে, যখন সে রাস্তায় বের হয়, বাড়ির বাইরে বের হয়, শয়তান তার দিকে ইশারা করে দেখায়, শয়তান বড় বড় চোখ করে তাকায়। আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত নারী তার ঘরের কুঠরির মধ্যে থাকে, তার বাইরে বের হয় না, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী থাকে। যেই মাত্র ঘর থেকে বের হয়, আস্তে আস্তে সে আল্লাহর নৈকট্য থেকে, আল্লাহর নিকট হওয়া থেকে দূরে যাইতে থাকে। আমার ভাইরাম, এবার আমিরুল মুমিনিন বের হবার আগে জিজ্ঞেস করলেন, মা গো, তাইলে এই প্রশ্নটার উত্তর দাও। আমি যে ঘরের বাইরে থেকে শুনলাম তুমি একটা সুন্দর সুর লহরী দিয়া, কণ্ঠ দিয়া একটা রোমান্টিক কবিতা, একটা তুমি শরীরে শিহরণ জাগে এমন একটা কবিতা তুমি আবৃত্তি করতেছিলে, এই কবিতা তুমি কেন গাইতেছিলে? এবার মেয়েটা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আজকে অনেক মাস হয়ে গেল, 5-6 মাস হয়ে গেছে, আমি হলাম আমার স্বামীর একজন নববিবাহিতা স্ত্রী, আমরা দুইজনের নতুন বিবাহ হয়েছে, কিন্তু বিবাহের অল্প কয়েকদিন পরে আমার স্বামী আপনার বাহিনীতে যোগ দিয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। এই যে যুদ্ধের ময়দানে গেল আমার স্বামী, আমরা নব দম্পতি, আমরা নতুন বিবাহিতা স্বামী স্ত্রী, কিন্তু আমাকে ফেলে বাড়িতে একা রেখে গেছে। আজকে কয়েক মাস হয়ে গেছে আমার স্বামী বাড়িতে ফেরে না। এই নিশীথ রাত্রিতে আমার ঘুম হয় না, আমার ঘুম ভেঙে গেছে, স্বামীকে কাছে পেতে মনে চাই, স্বামীর সোহাগে আদরে আপ্যায়নে থাকতে মনে চাই। এই নিশীথ রাত্রিতে আমি যুবতী নববিবাহিতা নিজেকে সান্ত্বনা দিচ্ছি, লাউলাল্লাহু আখশা, লাউলাল্লাহু আখশা আওয়াকিবাহু লাহাররাকা মিন হাযা সারিরি জাওয়ানিবুহু। আল্লাহর কসম, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তির ভয় আমার মধ্যে না থাকতো, তাহলে নিশীথ রাত্রিতে আমার স্বামীর অনুপস্থিতি আমার খাটের মধ্যে, বিছানার মধ্যে মচমচ ধ্বনি উঠতো, আমার বিছানার মধ্যে কম্পন সৃষ্টি হতো। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি, এই কারণে আমার অন্যায় নাফরমানি গুনাহ করার কোনো সুযোগ নাই, আমার গুনাহ করার কোনো চান্স নাই, গুনাহ আমি করতে পারি না। ওয়াল্লাহি লাউলাল্লাহু আখশা, লাউলাল্লাহু আখশা আওয়াকিবাহু, আল্লাহর শাস্তিকে, আল্লাহর কসম আমি ভয় করি। এই কবিতা পড়ে পড়ে আমি আমার নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম, আমার নিজেকে ধৈর্যের সুবোধ দিচ্ছিলাম, প্রবোধ দিচ্ছিলাম, আমি যেন ধৈর্য ধারণ করতে পারি, সেই সান্ত্বনা আমি নিজেকে দিতেছি। আমি তো কোনো অপরাধ করি না। কোনো অপরাধ করছে? জুড়ে বলেন, মাইয়ার কোনো অপরাধ আসেনি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে এলেন, আর আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর স্ত্রী হযরত উমরের কন্যা, তার নাম হলো হযরত হাফসা, আমাদের আম্মা জান। হযরত উমর নিজের মেয়ে, নবীজির স্ত্রী, আমাদের আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আয়েশা বলেন, মা গো, তোমার কাছে আমার একটা প্রশ্ন, লজ্জাজনক প্রশ্ন, কিন্তু তুমি আমাকে উত্তর দাও। তুমি ছাড়া আমি আর কার কাছে জিজ্ঞেস করব? তুমি হলে আল্লাহর নবীর স্ত্রী, তোমার কাছে সমাধান আছে। এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়ে, আল্লাহর নবীর স্ত্রী, আমাদের আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, মা গো, একটা মেয়ের যখন নতুন বিবাহ হয়, সে স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একটু লজ্জা পেয়ে গেলেন, বাবার কাছ থেকে এমন প্রশ্ন আশা করেন নাই। এই কারণে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় মাথা নিচের দিকে নিয়ে গেলেন, আর হাত দিয়ে ইশারা করলেন, 4 আঙ্গুল দেখাইলেন, কয় মাস। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আইন করে দিলেন, আমার বাহিনীতে যেই সমস্ত নওজোয়ান নববিবাহিতরা যোগ দিবে, যুদ্ধের ময়দানে যাবে, জিহাদের প্রান্তরে যাবে, ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনের পতাকা সমুন্নীত করার জন্য যেই সমস্ত নববিবাহিত যুবকরা যাবে, তারা 4 মাসের বেশি জিহাদের প্রান্তরে থাকতে পারবে না। 4 মাসের মধ্যে তারা নিজেদের এলাকায়, নিজেদের বাড়িতে, ঘরে দুয়ারে, স্ত্রীর কাছে ফেরত আসবে। আমার ভাইরা, অনেক বাজানরা আছেন, অনেক অভিভাবক আছে,